রাধে রাধে, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? সঙ্গীতার ঘরকন্যা ওয়াইট ব্লগে আরও একবার আপনাদের স্বাগত। তা আজ সকাল সকাল রান্নাবান্না যেহেতু করব, ওই জন্য নিজের গাছের লাউ ডোকা পাড়তে এসেছি। লাউটা তো আগে খাওয়া হয়ে গেছে, সেটা তো আপনাদের সাথে শেয়ার করিনি হয়তো। তো যাই হোক, তো লাউ ডোকা আজকে পাড়তে আসছি। আর কিছু লাউ দেখাচ্ছিলাম আপনাদেরকে। তো আর মাঝখানে কিছু কিছু লাউ আবার মানে এরকম পচে পচে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে কিছু লাউ ডোকা খাবো। তা আপনাদের দাদা ভাই তো পারতেই দেয় না। তো আজকে কি করলাম, বেছে বেছে একটু কয়েকটা তাও পেরে নিচ্ছি, যেগুলোতে ফলগুলো পচে গেছে আর যেগুলো পাতাগুলো একটু সরু সরু, পাতা তো না মানে ডোকাগুলো একটু সরু সরু, তো সেগুলো কেটে নিচ্ছি। একটু ফাঁকা ফাঁকাও হয়ে যাবে আর আমাদের খাওয়াও হয়ে যাবে এদিকে। তো অনেক ঝুট ঝামেলা এদিক ওদিক করে পারছি, কারণ কোনোগুলো একটু ভেতরে আছে, তো বুঝতে পারি না। তো ওইভাবেই কেটে কেটে নিচ্ছি। তো ঘরে গিয়ে এগুলো আজকে রান্না করব চচ্চড়ির মতন, আলু আর কোয়াশ বেগুন দিয়ে। আর আজকে কিন্তু সর্ষে বাটা দিয়ে করব। তো যাই হোক, অনেক দিন থেকে সর্ষে বাটা খাওয়া হয় না। তো এগুলো কেটে নিয়ে বাড়ির দিকে রওনা দেব। তো এই কয়টা মতন কেটে নিয়েছি। আর বাইরে এই যে কুলগুলো শুকোতে দিয়েছি, এগুলো আচার বানাবো। গুড় দিয়েই করবো, এমনি অন্য কোনো মশলা দিয়ে করবো না, গুড় এমনি হালকা ঝাল টাল দিয়ে। তো এগুলো দুদিন থেকে শুকোলাম। তো আজকে ধুয়ে টুয়ে একটু ফাটিয়ে ও কালকে দিয়েছিলাম রোদ্রুতে, আজকে আরেকটু রোদ্রু পাক। গ্রাম্য মানুষের এরকম বাড়িতে টুকিটাকি গাছপালা থাকলে শাকসবজি ঘরে থাক আর না থাক, কিন্তু নানানটা রকম করে খাওয়া যায়। যেরকম এখানে দেখুন লাউ পাতাগুলো শাক ভাজা করেছি, আর এখানে আলু কোয়াশ বেগুন দিয়ে একটু চচ্চড়ি মতো করে নিচ্ছি। তো আজকে অনেক দিন পর সর্ষে বাটা দিয়ে রান্না করছি। আর সর্ষে বাটা অতটা খাই না, কারণ সর্ষে বাটা খেলে হচ্ছে পেট না তাড়াতাড়ি একটু গরম হয়ে যায়, মানে সহ্য হয় না পেটে, মানে বেশি মশলা টশলা দিয়ে শাকসবজি খেলে। আমরা এমনি নর্মাল জিরে বাটা, ধনে বাটা, আদা, এইসব লঙ্কা বাটা এইসব দিয়েই খাই। তো যাই হোক, এখন রান্না টান্নাতে এদিকে চাপিয়ে দিচ্ছি, ওর হাটের কাজ করছে। তো এদিকে অনেক কিছু কাজ হয়ে গেছে, তো অনেক রান্নাও হয়ে গেছে আমার। এখানে ডাল করেছি, ডালটা তো আগে করেছি। আর এই যে শাক ভাজাটা ভালোই লাগছে কিন্তু দেখতে, না? তো যাই হোক, আর এখানে এই যে চচ্চড়িটা, তো এটা এখনই গরম গরম নামিয়ে ফেললাম। আর এখানে গজা তৈরি হয়ে গেছে, তো গজাগুলো দেখিয়ে দিই। তো এই দেখুন, আপনাদের দাদাভাই এদিকে গজাগুলো তৈরি করে ফেলেছে। আর আজকে কিছু জিনিস আসছে, সেটা শেয়ার করছি আপনাদের সাথে। তো এগুলো দেখুন, কিছু জামা কাপড় ও মানে অর্ডার করেছিল, তো সেগুলো চলে আসছে। আর কখনো দেখবেন কোনো নতুন জিনিস ঘরে আসলে, মানে কোনো কি যে কোনো নতুন জিনিস ঘরে আসলে মন একদম বাচ্চাদের মতন হয়ে যায়, আনন্দে একদম আত্মহারা। তো যাই হোক, সেটা যে কারো হতে পারে, ছেলে হোক, মেয়ে হোক, বাচ্চা হোক, বুড়া হোক, মানে নতুন জিনিস পেলে মনটা একদম আনন্দে ভরে যায়, বাচ্চাদের মতন মনটা একদম মনে হয় কি ছোটোবেলার জীবনে ফিরে গেছি। তো যাই হোক, ওর আনন্দ দেখে আমরা মা ছেলে সেই হাসাহাসি করছিলাম, সেই আনন্দ, মানে আমাদের সবারই আনন্দ। ঘরে একটা কোনো নতুন জিনিস আসলে, সে যেই হোক না কেন, একটা ছোট্ট তুচ্ছ জিনিস হলেও আমরা সেই আনন্দ করি। আর এই যে এই প্যাকেটটাতে আছে ওর 4টে গেঞ্জি, তো ওর জিনিস ও খুলছে, আমাদের ভালো লাগছে। তো ছেলেদের ওদিকে নাচানাচি করছে, ওর নাচানাচিটা আমি শেয়ার করতে পারলাম না। আর আমরা দুইজন এখানে সেই মানে দুইজন কি তিনজনে সেই হাসাহাসি করছি। তো যাই হোক, এখন আমি যাব পুজো দিতে। জীবনে শান্তি কোথাও খুঁজে পাই আর না পাই, যখনই প্রভুচরণে এই যে সেবা দিতে আসি, শান্তি আপনা আপনি চলে আসে। কোনো দুঃখ থাকে না, কোনো কষ্ট থাকে না, কোনো সাংসারিক মায়া থাকে না। মানে পুজোয় বসলে কিন্তু সংসারের মায়া টান সব ভুলে যাওয়া পড়ে। তো এখানে এই যে আমাদের গোপু সোনারও সেবা করে নিচ্ছি, মা লক্ষ্মীনারায়ণ সবাইকেই সেবা দিয়ে দিচ্ছি মনের মতন করে। দেখুন, পুজোর জায়গাটা হচ্ছে এরকম জায়গা, সেখানে পজিটিভ এনার্জি ভরপুর থাকে, সেখানে মনে কোনো দুশ্চিন্তা থাকে না, কোনো কোনো রকম বাইরের কোনো মানে কোনো কিছু যায় আসে না। যে মনে হয় কি দূর, প্রভুর চরণে সেবা করি, প্রভু ভক্তি করি, তাতেই জীবনটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু যখনই এই জায়গাটা ছেড়ে আপনারা সংসারের মানে ঘর দৌড় এসবে ঢুকবেন, তখনই চিন্তা ধরে যে এখন কি রান্না করব, তখন কি রান্না করব, ওকে কি দেব, মানে সংসারে এই জিনিসটার প্রয়োজন। কিন্তু যখন পুজো করতে ঢুকবেন,
দেখবেন কোনো কিছুরই যায় আসে না, যে কি হচ্ছে হোক, প্রভুর সেবা নিয়েই থাকি, প্রভুরই সেবা দিই, এগুলোই মনে হয়। সংসার জীবনে তখন ভালো লাগে না। এই জন্য অনেকে যেরকম দেখেন না, সংসার ছেড়ে প্রভু ভক্তিতে মন দেয়, হয়তো এগুলো কারণেই দেয়। তো যাই হোক, এখন গোপালের সেবা দিয়ে দিচ্ছি। আজকে আঙুর ফল আর সন্দেশ। কালকে বৃহস্পতিবার গেছে, তোমাদের সাথে বৃহস্পতিবারের ব্লগ শেয়ার করিনি, তো বৃহস্পতিবারের দিনে সন্দেশ এনেছিল, তো আজকেও সেই সন্দেশ কিছুটা রেখে দিয়েছিলাম আজকের জন্য। তো সেই সন্দেশ আর আঙুর ফল দিয়ে আজকে পুজো দিচ্ছি। কমলা আছে ঘরে। তো যাই হোক, মা এই যে লক্ষ্মীনারায়ণ, রাধে গোবিন্দ, আমাদের ছোট্ট গোপু সোনা, তো এই যে আহ্বান করে নিচ্ছি, পুজো দিয়ে নিচ্ছি। আর এখন গোপুকে তো খাইয়ে দিতে হবে। তোমরা এইভাবে আমার সঙ্গে থাকো, আমার পাশে থাকো। আর এই যে গোপালের সেবা আমি যেভাবে দিচ্ছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আমি যেরকম ফল টল এসব দিয়েই আমি সেবা দিই, তো আমি এইভাবে আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার সাথে কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করবেন আমি কিভাবে কি করি। তো যাই হোক, এখন পুজো তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রণাম টুনাম করি। আর এখন কাপড় জামা কাপড় অনেক কাজ আছে দিনের বেলার। এই শাড়িটাও আজকে এসেছে, তো এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এটাও এসেছে। তো পরে টোরে দেখেছি, এই ব্লাউজটাও হচ্ছে আজকে এসেছে। তো এগুলো এখন ধুয়ে তো দেওয়া হয়ে গেছে, গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি। তো যাই হোক, মানে বললাম না, ঘরে নতুন জিনিস আসলে আনন্দে আত্মহারা হয়ে যায় মন। তো যাই হোক, বিকেলবেলা একটু কিছু রান্না করতে হবে। এখন এই যে একটু ছোট্ট মতো খিদা পাচ্ছে, ওই জন্য ঘরে একটু পাস্তা নিয়ে এসেছিল একদিন, একটু আমরা খেয়েছি। তো এখন আজকে আরেকটু বসিয়ে দেবো, যেহেতু ও খেতে চাচ্ছে। মাদের ঘরে গেল, তো সেই ঘরে দেখছে রুটি নেই, না রুটি বলে মুড়ি এই হাটে আনবে কালকে। তো আজকে ভাবলাম এই পাস্তাগুলো করি। এখন সবগুলো পাস্তায় ঢেলে দিচ্ছি। এই পাস্তাটাই আজকে করে খাওয়াবো। আর ছেলেকে পাঠিয়েছি দোকানে একটা ম্যাগির প্যাকেট আনতে, তো ম্যাগিটাও এটাতেই সেদ্ধ দিয়ে দেবো। রান্না করি। ছেলেকে পাঠিয়েছিলাম দোকানে, তো একটা ম্যাগি নিয়ে এসেছে, কারণ ম্যাগি মশলাটা থাকে, আর ম্যাগি দিলে কিন্তু একটু পাস্তা খেতে ভালো লাগে। তো ওইভাবে একদম এই যে সিদ্ধ তো পাস্তাগুলো আগেই দিয়েছি, নরম নরম হয়ে গেছিলো, তো তারপরে ম্যাগিটা দিয়েছি। ম্যাগি একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো ওটা নামিয়ে এখন একটু ঠান্ডা করে নেবো, না তো বেশি সিদ্ধ হয়ে গেলে তো মানে অসুবিধা হয়ে যাবে, মানে কড়াইয়ে লেগে যাবে। তো ওই জন্য একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপরে জলটা ঝরবে, তারপরে আমি এটাকে রান্না করব। তো তার আগে একটু এখন আরও কাটাকাটি করতে হবে আলু আর গাজর, তো এগুলো কেটে নিচ্ছি। তারপর এগুলো ভাজবো, এগুলোর সাথে দিয়ে পাস্তাটা আমি রেডি করব। এই যে মা একটু আলু খেতে দিকে গেছিলো, তো সেখান থেকে তুলে আনলো বতুয়া শাক, তো অনেক দিন থেকে খেতে চাচ্ছিলো। তো আলুর জমিগুলোতে সার দিয়েছিল, ওই জন্য তুলে তো এখন প্রায় 15-20 দিন পরে গিয়ে তুলে নিয়ে আসলো। তো এগুলো যাই হোক এখন রেখে দিচ্ছি। সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে যাচ্ছে, আজকে সন্ধ্যাবাতি ছেলেকে দিয়ে দেওয়াবো, তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম না। তো যাই হোক, এই যে আলু আর হচ্ছে মানে কি বলে গাজর, এগুলো ভেজে নিচ্ছি, এগুলোর সাথে তারপরে আমি পাস্তাটা রেডি করব। তো মাঝে মাঝে এরকম খেতে একটু একটু ভালোই লাগে, সবসময় কি ভাত খেতে ইচ্ছে করে? আর আমরা তো বাঙালি মানুষ, বুঝতেই পারছেন, ভাত ছাড়া একদম কিছু মানে বুঝি না। ভাত আমাদের লাগবে, যে কোনো কিছু খাই না কেন। আর এখানে তো চাকু দিয়ে কাটতে পারি না, তাও কাটার মানে
পাকামো করতে গেছি। আমি কিন্তু চাকুতে একদমই কাটতে পারি না, খুব কষ্ট হয়। টুকিটাকি ধনেপাতা, এটা লঙ্কা চেরা, এটা আলাদা ব্যাপার, তো তাও অতটা পারি না। তো যাই হোক করে নিলাম। আর এখন পাস্তাটা করার আগে এই যে টমেটোটার একটু পেস্ট করে নিচ্ছি, মানে যেমন টমেটো সস দেয় ভালো লাগে দেখতে, তো ওইটা আমি ওই কারণেই টমেটোটা দিলাম, যাতে একটু সস সস ভাব হয়। তো যাই হোক এই যে রান্নাটাও করে নিলাম, কমপ্লিট হয়ে গেছে। আপনারাও দেখুন কীরকম লাগছে। আমি এইভাবেই সিম্পলভাবে করেছি, একটু শুধু জিরের গুঁড়ো দিয়েছিলাম। তো যাই হোক এখন ছেলেকে খেতে দেবো। আর আপনাদের দাদাভাই আমার এখনও রান্না হয়নি দেখে একটু রাগ করে বা গুসা করে চলে গেছে, মানে বলতে তোমার এখনও হয়নি, আমি গেলাম, পরে এসে খাবো। তো যাই হোক এখন ছেলেকে একটু খেতে দিয়ে দিই। আজকের ব্লগটা যদি তোমাদের কোথাও ভালো লাগে বন্ধুরা, অবশ্যই তোমরা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কালকে ফিরে আসছি আবার একটা নতুন সুন্দর ছোট্ট ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতন এখানে রাখছি। সকলকে টাটা, রাধে রাধে, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।